হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আমার মেয়ে সেদিন বাজার করে এনেছে, ওর জীবনের ফার্স্ট বাজার। খুব ভালো করেছে, আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর বাজার করেছে, সব ফ্রেশ মাটন, চিকেন, ফুলকপি, বেগুন, মানে আমি যা যা ভালোবাসি সব কিছু নিয়ে এসেছে। তো ওর বাবা নেই, আউট অফ স্টেশন, তাই ওকে বাজারটা করতে হয়েছে। আর আমি এখানে নতুন কিছু চিনিও না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব। রান্না তো আছেই, রোজই হয়। তো আমাদের অপোজিট ফ্ল্যাটে এক ভদ্রলোক থাকতে, সুমনদা। সারাদিন অফিস করে বাড়িতে ফিরে তো সেদিন রাখি প্ল্যান করবে যে কিছু একটা স্পেশাল কিছু একটা রান্না করবে। সেই মতো বাজার করে নিয়ে এলো। সে তাজা মাছ, সেরা মশলা সব কিছু নিয়ে এলো। তার প্ল্যান ছিল সে মাছের কালিয়া করবে। তো সেই মতো সব জোগাড় করলো। ইউটিউবে একটা ভিডিও দেখলো, দেখে যা যা উপকরণ লাগবে সব জোগাড় করে নিয়ে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে রান্না শুরু করলো। তো প্রথম দিকে ঠিকই চলছিল, পেঁয়াজ ভাজা, মশলা কষা, আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কিন্তু যেই না মাছটা তেলে ছাড়লো, অমনি হলো বিপদ। প্রচণ্ড আওয়াজ করে তেল একদম মাটিতে ছিটকে সারা জায়গা। সুমনদার সুন্দর শার্টে বড় বড় তেলের ফোঁটা। সুমনদা তো প্রচণ্ড ভয় পেয়ে 4 পা পিছিয়ে গিয়ে, তারপর যখন একটু পরিস্থিতি শান্ত হলো তখন গিয়ে ঢাকনাটা চাপা দিল। এদিকে ততক্ষণে রান্নাঘরে অবস্থা মানে একদম যুদ্ধ বেঁধে গেছে। দেখে মনে হচ্ছে যেন বিস্ফোরণ হয়েছে সেখানে। তো যাই হোক, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলো মাছগুলো সব পুড়ে কয়লার মতো হয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই নিজে বলল যে আসলে আমার মাছের কালিয়াটা বানানো ভুল ছিল না। ভুলটা ছিল এই যে আমি ভেবেছিলাম আমি সত্যিই রান্না করতে পারি। তারপর তার ডিনার এলো বাইরের দোকান থেকে, ডিম টোস্ট আর 1 গ্লাস জল। তারপর দিন তিনি বললেন যে সত্যি রান্নাঘরটা আমার জন্য না, বরং রেস্তোরাঁয় বসে মেনু কার্ড দেখাই ভালো। তো এই অবস্থা। তাই আজ রাতে এই কথাটাই মনে করি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমার মাটনটাও হয়ে এসেছে, দেখো। আমি কড়াইতেই করলাম, প্রেশারে দিলাম না। প্রেশারে দিলেন আবার অনেক সময় বেশি গলে যায়, ভালো লাগে। কড়াইতেই আস্তে আস্তে দিয়েছি। আজ মাটনই করলাম, চিকেনটা রেখে দিলাম কাল করব। আমরা দুজন আছি, কি আর খাবো। তো তোমাদের কেমন লাগলো গল্পটা জানিও কমেন্টে। আর মাটন খেতে কে কে ভালো? আমার তো ভীষণ ফেভারিট, আমার চিকেন অত ভালো লাগে। তো এদিকে রান্নাও করছি, আবার মেশিনে কাপড়ও দিয়েছি। দেখো একসাথে দুটো কাজ, কেন বেলা হয়ে গেছিলো, সেদিন প্রচুর কাপড় জমেছিল। তো এইভাবেই দিনটা চলে গেল কোথা দিয়ে, কাজের মধ্যে দিয়ে বুঝতেই পারি। যাই হোক, নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়েছি আগে। একটু কষা কষাই আমার মেয়ে ভালোবাসে। আমার মেয়ে অত ঝোল, বেশি ঝোল একদম পছন্দ করে না, একটু মাখো মাখো হবে জিনিসটা, বেশ টেস্টি তাই ও ভালোবাসে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।